সময় সত্যি আমি এই আইডিয়াটা বিক্রি করতে চেয়েছিলাম, লোকেদের দরজায় দরজায় গিয়ে ভিক্ষে চেয়েছিলাম অসহায়ের মতো, কিন্তু তখন কেউ এটা কিনতে চায়নি, কেউ আমাকে গুরুত্ব দেয়নি, একেবারে হাল ছেড়ে দিয়ে অসহায়ের মতো বসেছিলাম। তারপর আমরা একসাথে আবার নতুন করে স্বপ্ন দেখা শুরু করলাম। আর যখন এই স্বপ্নটা সত্যি হওয়ার দোরগোড়ায়, তখন আপনারা এসে এই স্বপ্নটা কিনে নিতে চাইছেন। হ্যাঁ, কিন্তু দাম তো পাচ্ছে। আর বেশ মোটা টাকাই কিন্তু আমি দেব। এই ধরুন 2 কোটি, 2 crores। সরি টু সে স্যার, আপনারা আমাদের চিনতে পারেননি। যদি টাকারই দরকার হতো, শুধুমাত্র টাকার জন্য যদি ব্যবসাটা করতাম, তাহলে এতক্ষণ ধরে দাঁড়িয়ে আপনাদের সঙ্গে এই কথাটুকুই বলতাম, মিটিংও করতাম না। আর 2 কোটি কেন, 200 কোটি হলেও আমরা আমাদের কোম্পানি বিক্রি করব না। কিন্তু কেন করবেন? আপনারা তো ব্যবসা করতেই নেমেছেন নাকি? হ্যাঁ, আমরা ব্যবসা করতে নেমেছি ঠিকই, কিন্তু এই ব্যবসা আমাদের কাছে একটা আবেগ, আমাদের ইচ্ছে। শুরুতে সবাই এরকম কথাই বলে। হ্যাঁ মানছি, কিন্তু আমরা এই কথাটা শেষ পর্যন্ত বলে যাব। ব্যবসা করতে এসেছি ঠিকই, কিন্তু মানুষকে ভালো সার্ভিস দেওয়াটাই আমাদের কর্তব্য। আমাদের কোম্পানি কোনো মানুষের থেকে যদি 2 টাকা নেয়, সেই মানুষকে 3 টাকা সার্ভিস দেওয়ার চেষ্টা করবে আমাদের কোম্পানি। আর এটাও ভীষণ ক্লিয়ার, আপনারা যখন আমাদের কোম্পানিটা কিনতে এসেছেন, তার মানে আপনারা আমাদের ব্যবসাটা আটকাতে চান। আর শুনুন, আমাদের কাছে আপনাদের মতো টাকা বন্ধ করার কোনো প্রশ্নই উঠছে না। বেশ, তা লড়বেন কিভাবে? আপনাদের কাছে যেরকম টাকার জোর আছে, আমাদের কাছে মনের জোর আছে, আর সেটাই যথেষ্ট। আসছেন, ব্যঙ্গ করছেন তাই তো? করুন করুন, এর উত্তর আমরা ব্যবসার ময়দানে দেব।